এইটা মধু আর চিনি দেওয়া, যেটা হচ্ছে কুষ্টিয়ার অথেন্টিক। আর এইটা হচ্ছে ড্যানিশ সাথে চিনি দেওয়া, যেটা আমার অথেন্টিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে আজকে আমি দুইটা পোড়া পাউরুটি বানিয়ে নিচ্ছি, একটা ড্যানিশ দিয়ে আর একটা মধু দিয়ে। আসলে অথেন্টিক ব্যাপারটা হচ্ছে মধু দিয়ে, কিন্তু ড্যানিশ দিয়ে আসলে আমার মধু দেওয়া মানে মধুর ফ্লেভারটা আমার ভাল লাগে না, তাই আমি ড্যানিশও ইউজ করেছি। আর যেটা অথেন্টিক কুষ্টিয়ার সেটা হচ্ছে মধু দিয়ে। আর মধু তো একটু এক্সপেন্সিভ, সেজন্য মধুটা একটু কমই ইউজ করে, সাথে দেখা যাচ্ছে চিনি টিনি দেয় বেশি। তো যাই হোক, আমি এখানে যেটা করেছি সেটা হলো যে জাস্ট আমি দুইটা পাউরুটি নিয়েছি, নিয়ে সুন্দর করে আমি এটার সাথে একটাতে ড্যানিশ লাগিয়ে নিয়েছি আর একটাতে মধু। এরপরে আমি এটাকে সুন্দর করে আমি এটাকে গোসল করিয়ে নিলাম, এক কথায় সাজিয়ে নিলাম। দেন আমি এটাকে পুড়িয়ে নেব। তো কার কার এই জিনিসগুলো খুব ভাল লাগে? এই জিনিসগুলো যখনই খাওয়া হয় তখনই কিন্তু শৈশবের কথা মনে পড়ে। তার কারণ হচ্ছে আগে খুবই অসাধারণ অসাধারণ খাবার খেতাম, যেগুলা এখন বর্তমানে ফিরে আসছে। এবং আগে তো টেলিভিশন, এত নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া কোনো কিছুই ছিল না, যার জন্য পাবলিসিটি পায় নাই। কিন্তু আগের 90 দশকের খাবারগুলা সত্যি অনেক ইয়াম্মি এবং অনেক 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 টানে, অনেক ভালোবাসার, অনেক কাছের। তো সেই জায়গা থেকে এখন আবার নতুন করে বিভিন্ন খাবার ফিরে আসছে, বিভিন্ন সব কিছু 90 দশকের দেখবেন সব কিছু ফিরে ফিরে আসছে, এবং সেটা শৌখিনতার সাথে। এই যে যেই প্রদীপ মানে মানে যেটা হচ্ছে ল্যাম্প, তারপর হ্যারিকেন, যেগুলো 90 দশকের আগে জ্বালানো হতো, ওইগুলো এখন কিন্তু শোপিস হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাহলে বোঝেন যে মানুষ কতটা শৌখিনতায় সেগুলাকে দেখছে এবং রেসপেক্ট করছে। এটা কিন্তু ভীষণই ভাববার বিষয়। তো এই পোড়া পাউরুটি, এই খাবার দাবার, এগুলোও কিন্তু 90 দশকেরই। তখনকার মানুষ এগুলাই খেত। সব কিছু কিন্তু আমরা বলি যে অনেক সময় তুলনা দিই যে আগেরকার মানুষ এটা বুঝতো না, এটা জানতো না, এইটা নাই সেটা না। সূত্রটাই কিন্তু সেখান থেকে। তাদের মানে রেডি করা খাবারের ধরন ছিল একরকম, এবং এখন তো আমাদের অত্যাধুনিক বুদ্ধি, অত্যাধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক থাকে না যে সব কিছু অন্যরকম, তারপরে আমরা এই জায়গায় এসেছি। আর তারা কিন্তু ওই পরিবেশে, ওই জায়গাতে থেকেও যে এরকম এরকম সুস্বাদু খাবার খেয়েছে, এরকম এরকম ভাবে লাইফটা এনজয় করেছে বা লাইফটাকে কাটিয়েছে, এটা কিন্তু ভাবতে গেলে বিশাল কিছু। আমার কাছে তো পার্সোনালি মনে হয় অনেক বড় কিছু। তো যাই হোক, এই যে আমি পোড়া পাউরুটি দুইটা করে নিয়ে চলে আসলাম। একটা হচ্ছে মধু দেওয়া পোড়া পাউরুটি, আর একটা হচ্ছে ড্যানিশ দেওয়া। তো আমি আগে ড্যানিশ দেওয়াটা খাবো, কারণ আমার ড্যানিশ দেওয়াটা বেশি ভাল লাগে, কারণ আমি হচ্ছে মধুর ফ্লেভারটা নিতে পারি না। আর যারা মধু খেতে পছন্দ করেন, মধুর ফ্লেভার ভালো লাগে, তারা কিন্তু মধু দেওয়াটাই তাদের কাছে বেশি ভালো লাগবে আমার কাছে মনে হয়। তো আমার তো মধুর ফ্লেভারটা কেমন যেন ভালো লাগে না, কেমন যেন একটা মধুর ফ্লেভারটা আমার অস্বস্তি লাগে, কেমন বমি বমি পাই, কেমন একটা লাগে। তো যাই হোক, আমি খুব বেশি খাইতে পারি না, খাইতে গেলে আমি এখানে খেয়ে ফেলবো, কিন্তু আমি আসলে গিলতে পারছিলাম না, বিষয়টা এরকম হয়ে গিয়েছিল। যাই হোক, কে কে পোড়া পাউরুটি খেতে পছন্দ করেন, আর যারা এখনও খান নাই তারা ট্রাই করে দেখতে পারেন। ট্রাস্ট মি, অনেক ভালো লাগবে। তবে যে যেটা খেতে পছন্দ করবেন সে সেটাই বানাবেন, তাহলে বেশি ভালো লাগবে। আবার এই যে এইভাবে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে খাবেন, কিন্তু ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার সময় যদি একটু কিছুটা ভিজলো কিছুটা ভিজলো না, এরকম হলে কিন্তু বেশি মজা লাগে। আর পুরোপুরি ডুবিয়ে নিলে যখন নরম হয়ে যায় তখন কিন্তু অত বেশি মজা লাগে না, একটু টেস্টটা কমে যায়। তাই খাবারের ভিতরেও কিন্তু কিছু টেকনিক আছে, যেগুলা অবশ্যই অবশ্যই মাথায় রেখেই খেতে হবে। এবং আমার মতো যারা ভোজন রসিক আছেন, তাদের আবার যে কোনো কিছুই সহজেই ভালো লাগবে, আবার খুব বড় কিছু সহজে দেখা যাচ্ছে ভালো লাগবে না। এগুলো আসলে ট্রিক্সের ব্যাপার, যেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন আমার চা খাওয়া প্রায় শেষের দিকে।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে শুভ সন্ধ্যা, এবং সন্ধ্যার দিকে এরকম ধোয়াটা 1 কাপ গরম চা কার না ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।